ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1000 দিন পূর্ণ হল 19 নভেম্বর। সম্মুখ যুদ্ধসহ প্রতিনিয়ত পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন ও রাশিয়া। রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ইদানিং বেশ উত্তেজনামূলক ভাব বিরাজ করছে। ইউক্রেন রাশিয়ার মধ্যে শুরু হয়ে গিয়েছে পারমাণবিক বোমার যুদ্ধ। এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে জো বাইডেন। গত সোমবার মার্কিন নীতিতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন জো বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে এমন হামলা সহজেই মেনে নেওয়ার প্রতি আগ্রহী নন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়া পরমাণু নীতি পরিবর্তন করে। নীতি অনুযায়ী যেসব দেশে পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ এমন বিধ্বংসী অস্ত্র প্রদান করে সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। এই নীতির মাধ্যমে পুতিন ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের বৈধতা কেড়ে নিয়েছে। রুশ সেনারাও ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি পেয়ে পুরো বিষয়টি উল্টে গিয়েছে। গত 3 বছর ধরে চলা এই যুদ্ধে প্রথম এমন পরিস্থিতি হয়েছে। জোট বেঁধে রাশিয়ার বিরুদ্ধে কোনো হামলা করা হলে তা যৌথ হামলা হিসেবে দেখবে পুতিন প্রশাসন। ফারিয়া নাজনীন, BD24 নিউজ।